হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গত পর্বে আমরা প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, আর সেই ইউটিউব চ্যানেলটি আজকে আমরা আলোচনা করব কিভাবে সেটআপস কমপ্লিট করতে হয় এবং কাস্টমাইজেশন করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমাদের চ্যানেলটির নাম ছিল টিউটোরিয়াল টেক। ইউটিউব চ্যানেলে আসার পর আপনি লোগো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ইউটিউব স্টুডিও এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই ইউটিউব যে স্টুডিও রয়েছে সেটি ওপেন হবে। এখানে লেখা রয়েছে চ্যানেল ড্যাশবোর্ড। এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন এবং চ্যানেলের যে অ্যানালাইটিক্স রয়েছে সামারি আপনি দেখতে পারবেন। লাস্ট 28 দিনে কত ভিউ হয়েছে এবং ওয়াচ টাইম কত হয়েছে আপনি এখান থেকে সামারি আকারে দেখতে পাবেন। এখানে আরও কিছু অপশন রয়েছে, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমেন্টস। এভাবে এখান থেকে আপনি প্রত্যেকটি বিষয় সামারি আকারে আপনার এই ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে দেখতে পাবেন। এখন আমরা সেট আপ করবো। আপনি এখান থেকে যে সেটিংস অপশনটি রয়েছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে জেনারেল অপশন থেকে ডিফল্ট ইউনিটস। এখানে কারেন্সি দেওয়া রয়েছে ইউএসডি ডলার, এটি ডিফল্টভাবে থাক। এরপরে অপশন রয়েছে চ্যানেলে কিছু বেসিক ইনফরমেশন আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে কান্ট্রি অফ দ্য রেসিডেন্টস। এখানে আপনি আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন। এখানে আপনি যদি বাংলাদেশের হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আপনি বাংলাদেশ সিলেক্ট নয়, আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন, কারণ বাংলাদেশ থেকে মনিটাইজেশন দেওয়া হয় না। আপনি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। আমাদের এই চ্যানেলটি যেহেতু টেক রিলেটেড আমরা যেহেতু টিউটোরিয়াল তৈরি করব, তাই আমি টেক রিলেটেড কিছু আমি এখানে লিখে রেখেছি এবং এখানে পেস্ট করলাম। যেমন টেক টিউটোরিয়াল, টেকনোলজি, টেক টিউটোরিয়াল, এ ধরনের কিছু কিওয়ার্ড আপনি আপনার চ্যানেলে লিখবেন। আপনার যদি চ্যানেলটি ফানি টাইপের হয় তাহলে ফানি টাইপের কিছু টেক আপনি এখানে দেবেন। যদি এডুকেশন হয় তাহলে এডুকেশন রিলেটেড কিছু টেক আপনি এখানে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করার পরই সেভ হয়ে যাবে। চ্যানেলের যে সেটিংস রয়েছে সেটি আমরা করে ফেললাম। এরপরে আমরা যেটা করব, চ্যানেলটিকে কাস্টমাইজ করার জন্য এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর লেখা রয়েছে কাস্টমাইজেশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে আমরা কিছু কাস্টমাইজ করব। প্রথমে রয়েছে লেআউট, ভিডিও স্পটলাইট। এখান থেকে আপনি 2 ধরনের ভিডিও আপলোড করতে পারবেন। এখানে অ্যাডে ক্লিক করে আপনি আপনার চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড করবেন সেখান থেকে যে ভিডিওটি আপনার পপুলার বা জনপ্রিয় সেই ভিডিওগুলো আপনি এখানে সামারি আকারে রেখে দিতে পারবেন। যারা সাবস্ক্রাইব করবে তারা একভাবে দেখবে এবং যারা আনসাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব করেনি তারা অন্যভাবে দেখবে। এখানে 2টি ভিডিও আমরা অ্যাড করতে পারবো। যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, আমরা কোনো ভিডিও আপলোড করিনি, তাই ভিডিও আপলোড করতে পারতেছি না। এই অপশনটি আমরা পরবর্তীতে দেখব। এরপরে সবচেয়ে যে ইম্পর্টেন্ট সেটিংটি রয়েছে সেটি হচ্ছে ব্র্যান্ডিং। আমাদের এই চ্যানেলটিকে ব্র্যান্ডিং করে তুলতে হবে। তোলার জন্য প্রথমে আপনার যেটা লাগবে লোগো। আমাদের মেইলে যেই লোগোটি রয়েছে বা ইমেজটি রয়েছে ওই ইমেজটি আপাতত লোগো হিসাবে রয়েছে। এখানে আপনি যদি প্রফেশনাল একটি লোগো দিতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি লোগো তৈরি করে এখানে আপলোড করতে হবে। তো যেহেতু আপনি প্রফেশনালি ইউটিউবে কাজ করবেন এবং প্রফেশনাল একটি চ্যানেল ক্রিয়েট করেছেন, সেহেতু প্রফেশনালি একটি লোগো কিভাবে আপনি তৈরি করবেন এবং এখানে কিভাবে আপলোড করবেন সেই প্রসেসটি আমরা দেখব। এখান থেকে আমরা চেঞ্জ এই লেখাটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে লোগোটি তৈরি করছি সেটি ডাউনলোডে চলে এসেছে, তাই সেখান থেকে আমরা সিলেক্ট করার পর ওপেন করার পর আমাদের যে লোগোটি টিউটোরিয়াল টেক এই লোগোটি চলে এসেছে এবং এখান থেকে আমরা টার্ন করার পরে আমাদের যে লোগোটি সেট হয়ে গেছে। লোগোটি আপলোড করার পরে আপনাকে অবশ্যই এখানে পাবলিশ করে দিতে হবে। আমরা পাবলিশ করে দিলাম। এরপরে রয়েছে ব্যানার ইমেজ এবং ভিডিও ওয়াটারমার্ক। ব্র্যান্ডিংয়ের মধ্যে আজকে আমরা লোগোটি অ্যাড করলাম।
আগামী পর্বে আমরা দেখব কিভাবে ব্যানার ইমেজটি তৈরি করতে হয় এবং আপলোড করতে হয়, ভিডিও ওয়াটারমার্ক কিভাবে আপলোড করতে হয় এবং বেসিক ইনফরমেশন কিভাবে দিতে হয়। বাকি যে কাস্টমাইজেশনগুলো রয়েছে সেই বাকি কাস্টমাইজেশনগুলো আমরা আগামী ভিডিওতে দেখব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।